এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিকও থাকতে পারে। আবার আপনি সবসময় কিন্তু সুখে থাকেন না। কিছু সময় আপনি বিমর্ষ অথবা অসুখী থাকতে পারেন। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমাদের আজকের ক্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ। ইংরেজি গ্রামারে অ্যাডজেক্টিভ একটি গুরুত্বপূর্ণ টপিক। আর আজকে আলোচনা করব অ্যাডজেক্টিভ কি, কত প্রকার এবং এটার বিস্তারিত ধারণা। সো যদি আপনারা আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকুন, অবশ্যই পেজটি ফলো করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আলমগীর হোসেন আপনাদের সাথে আছি। তাহলে প্রথমে বলে নিচ্ছি অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যেই সকল শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আমরা যদি দেখি স্লাইডে, অ্যাডজেক্টিভকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়েছে: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার অ্যান্ড প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জেনে নেব এগুলা কি। কোয়ালিটি ব্যক্তি বা বস্তুর ধরনকে বোঝানোর জন্য যে সকল অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। ব্যক্তি ব্যক্তি বা বস্তুর ধরনকে বোঝানোর জন্য যে সকল অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলা হয়। যেমন গুড, ব্যাড, ক্লেভার, লেজি, ক্লেভার, অনেস্ট, এই শব্দগুলা অর্থাৎ ভালো দিক অথবা খারাপ দিক। উদাহরণ যদি আমরা দেখি, হি ইজ আ গুড প্লেয়ার, সে একজন ভালো খেলোয়াড়। তাহলে কে সে? সে প্রোনাউন সে, তার সম্পর্কে বলা হচ্ছে সে একজন গুড প্লেয়ার। গুড একটা অ্যাডজেক্টিভ। কোয়ালিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আমরা ছবির ব্যক্তিটির দিকে যদি তাকাই, তার হাতে একটা পানি আছে। পানি কতটুকু পানি, এই যে পরিমাণ, এটা জানার জন্য অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অর্থাৎ ব্যক্তি বা বস্তুর পরিমাণকে বোঝানোর জন্য যেই অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন লিটল, ফিউ, মাচ, সাম, এটসেট্রা। লিটল অল্প অল্প অল্প, ফিউ কম, মাচ পরিমাণবাচক, সাম কিছু। উদাহরণটা যদি আমি দেখি, আই হ্যাভ ফিউ মানিস, আমার কাছে অল্প কিছু টাকা আছে, অর্থাৎ টাকা নেই বললেই চলে। যদি দেখি নেক্সট স্লাইডে, যদি দেখি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বার মানে হচ্ছে সংখ্যা। তাহলে যেই অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছু সংখ্যা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলা হয়। যেমন আমরা যদি বলি 1, 2, সাম, অল, এটসেট্রা ইত্যাদি ইত্যাদি। দেয়ার আর 2 বার্ডস। 2 একটা সংখ্যা। 2 2 2। দেয়ার আর 2 বার্ডস ইন দ্য ট্রি, গাছে দুটি পাখি আছে। লাস্ট ওয়ান, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যখন কোনো প্রোনাউন অ্যাডজেক্টিভের কাজ করে, নাউনের পরিবর্তে যেটি বসে সেটি হচ্ছে প্রোনাউন। আর ওই প্রোনাউন যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি দেখি, মাই, হিজ, হার, দিস, দ্যাট, অ্যাটসেট্রা। উদাহরণটা যদি দেখি, দ্যাট ইজ মাই কার, ওইটাই আমার কার। এটার নির্দেশনা অর্থে ব্যবহৃত হয়েছে, নির্দেশনা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, মালিকানা অর্থে। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন, পরবর্তী এরকম চমৎকার ভিডিও পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানে।